আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রতিবেদন দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আজকে আবারও চলে আসছি আমাদের নীলফামারী জেলার কচুকাটা আদর্শ মানিক নার্সারিতে। বিগত কয়েকটি পর্বের মাধ্যমে আপনাদেরকে এই নার্সারির বিভিন্ন তথ্য দেওয়ার চেষ্টা করছি। আজকের পর্বে দেখানোর চেষ্টা হবে এখানে কমলা, প্রচুর পরিমাণে কমলা আসছে, যেগুলো কিছুদিনের মধ্যে হয়তো পরিপক্ক হবে, হারভেস্ট হবে। দেখা যাবে যে হারভেস্ট হওয়ার মাঝখানে আমরা না আসতে পারলাম, সেই সময় হয়তো বিক্রি হয়ে যাবে। তার আগে আমরা একটু ভাইয়ের সাথে কথা বলবো যে প্রচুর পরিমাণে কমলা আমরা দেখতে পাচ্ছি, এইগুলো কোন জাতের কমলা, ফলন কেমন হচ্ছে, এবং যারা অলরেডি চাষ করতেছে ছাদে হোক বাণিজ্যিকভাবে, তারা কেমন ফলন পাচ্ছে, এর সম্ভাবনা কি, এইসব বিষয়ে জানবো। যারা বৃক্ষ রোপণ করতে চান, যারা বৃক্ষকে ভালোবাসেন, আমার মনে হয় যে তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে। এই কারণে ভিডিওটি না টেনে পুরোটি দেখবেন। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। দেখেন দর্শক, এই যে গাছটা হেলিয়ে গেছে ফলের উপর, ফলে ভরা, এগুলো শোভাবর্ধনকারী, ইনশাআল্লাহ। এই যে নতুন ফল আসতেছে ইয়ার, এগুলো কি ভিয়েতনামের 12 মাসি মালটা? 12 মাসে হয়? 12 মাসের নতুন ফল আসতেছে। আচ্ছা, এই যে সামনে একটা আবার সাতকি কমলার জাত, এটাও একটা কমলা, তাই না? এটাও একটা কমলা। গাছ তো ছোট, এগুলা ছোট গাছে ইনশাআল্লাহ ফল কিন্তু খারাপ না। উপরের অংশটা এখন এরকম জ্বলে যাওয়ার কারণটা কি? ওই যে প্রচুর রোদ পাচ্ছে তো, প্রচন্ড তাপে এরকম হয়ে যায়। 20% ছায়া লাগবে। এখানেও ফল দেখতে পাচ্ছি। এখানেও কমলার গাছ আমার মোটামুটি 100 উপরে আছে, সবখানে কম বেশি আছে। তাহলে এই গাছটা তো প্রচুর ফল আসছে। অনেক ফল আছে, ভেতরে আরো অনেক ফল আছে। আচ্ছা, এই যে ফলগুলো হচ্ছে, এগুলো কি নিজেরাই খাওয়া হয় না? যারা দর্শনার্থী আসে তাদের জন্য? দর্শনার্থীদেরকেও খাওয়াই, আমরা নিজেরা খাই, আবার বিক্রি ওইভাবে করি না, খাওয়াই বলা যায় সবাইকে। আমাদের লেবারও থাকে 20-25টা, আচ্ছা, তারাও খায়। 64 জেলা থেকে লোক আসে। এই পাশে এই যে জাম্বুরের মতো বড় বড়, এগুলো কি? ভিয়েতনামের 12 মাসি মালটা। এগুলো মালটা অনেক সুন্দর দেখা যাচ্ছে, আসলে এটা লুকিয়ে রাখার কোনো না। কত বড় ফল হয়েছে, আবার নতুন ফল আসতেছে। এগুলো জিও ব্যাগে লাগানো? জিও ব্যাগে সেটআপ, এলা জিও ব্যাগ সহ বিক্রি হয়। এইভাবে বিক্রি হয়? চট্টগ্রাম, সিলেট, খুলনা, বরিশাল সব জেলাতেই যাচ্ছে আর কি। 2 মাস আগে 57টা জিও ব্যাগ আমার চট্টগ্রামের এক ভাই নিছে, একসাথে 57টা জিও ব্যাগ। মাশাআল্লাহ। এই যে জিও ব্যাগ দেখতে পাচ্ছি, একটা সময় তো আপনারা ব্যাগে বা টবে গাছ রোপণ করতেন, এখন তো জিও ব্যাগ ব্যবহার করতেন। জিও ব্যাগটা তৈরি হওয়ার পরে আসলে আমাদেরও সুবিধা, এবং যারা ক্রেতা বা যারা ছাদ বাগানি তাদের জন্য বেশ ভালো একটা সুবিধা। একটু করে গাছে কত সুন্দর ফল আসে, এই ফল সহ বিক্রি হয়? ফল সহ যায়, ফল সহ যাচ্ছে। জিও ব্যাগ সেটআপ যারা যদি নেয়, ক্রেতা যদি নেয়, সেক্ষেত্রে তারাই লাভবান বেশি। কারণ একটা নতুন ছোট্ট চারা 200-300 টাকা দিয়ে রোপণ করিয়ে 2-1 বছর পর ফল আসবে, যেরকম খরচ আসে প্রায় সামথিং একটু বেশি দিলে কিন্তু সেটআপ গাছ ফল সহ পাওয়া যায়। এরকম একটা গাছের প্রাইস কেমন পড়ে জিও ব্যাগ সহ? মোটামুটি 1500, 2000, 2500, 3000। বয়স কেমন হয়? এটা বয়সের উপর নির্ভর করে? হ্যাঁ, বয়সের উপর। এটা একটা বিদেশি ফল, লোখাট ফল, কিন্তু খুবই ভালো। এগুলো আবার ঘাসের মতো কি জিনিস? এই যে লেমন গ্রাস, এটা আসলে লেবুর মতো সেন্ট হয়, এটার পাতাগুলো লেবুর মতো সেন্ট। বাহ, একদম লেবুর মতো। চাই দিয়ে খাওয়া যায়। আবার এর পাশেই একটা দেখেন, এটা কিন্তু ওই যে বেহেশতের ফল, এটাকে বলে জয়তুন। জয়তুন, বাহ, দেখতে খুব সুন্দর। আশা করি সামনের 6 মাসের মধ্যে এটাতে ফল আসবে। সুন্দর চারা। এই যে খুব সুন্দর ফল দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটাও দার্জিলিং এর কমলা। এটা একটা অবিশ্বাস্য ব্যাপার, এটা আরো অনেক ফল ছিল, অনেক ফল ছিল। আপনারা দর্শক দেখেন, এখানে কিন্তু দেখেন কতগুলো ফল, পেছনে কিন্তু আরো অনেক ফল আছে। আসলে আমার মন ভরে গেছে যে ফলনটা চাইলেই কিন্তু বাণিজ্যিক বাগান করতে পারে এই জাতের আর কি। দার্জিলিং এর সাতকি কমলা জাতের, এটা রেজাল্ট ইনশাল্লাহ পাবে। কত সুন্দর পুষ্টি হয়েছে ভাই। নার্সারিতে আসলে মোটামুটি 12-13টা জাতের কমলা আছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আসলে এবার আবহাওয়া প্রতিকূল আবহাওয়া, তো কোনো সময় গরম, আবার কোনো সময় ঠান্ডা, এই কারণে ফলটাও অনেক ঝরছে। এই গাছে কিন্তু অনেক ফল ছিল, প্রচুর ফল ছিল। এটা আছে দার্জিলিংয়ের সাতুকি কমলা আর কি। এটা আরও বড় হবে, এত বড় সাইজ হবে, এবং নভেম্বরের শেষের দিকেই হলুদ কালার হবে। বাইরের যে কমলাগুলো কিনে খাই তার চেয়েও ভালো আমার মনে হয়। প্রতিবারে যে ফলে সেই সূত্রে বলতেছি আর কি। গাছগুলোতে কম বেশি প্রত্যেকটা গাছে ফল আছে? হ্যাঁ, প্রতিটা গাছে এরকম গাছ আমার নার্সারিতে 100 প্লাস আছে। এই 100 প্লাস গাছেই ফল পাবেন ইনশাল্লাহ। এই গাছগুলোর বয়স কেমন হয়েছে? এখন পর্যন্ত 4 বছর বয়স চলতেছে আর কি। আপনার এখানে কমলার ফলন আমরা দেখতে পাচ্ছি, অনেক চারাও দেখতে পেয়েছি। এই চারাগুলো কি এই গাছেরই না অন্য? এই গাছ থেকে, আমরা এই মাদার প্ল্যান গাছ থেকে আমরা অনেক চারা তৈরি করছি। যে চারাগুলো মূল্য মাত্র 200, 250, 300, 150 টাকা তো আছে যারা বাণিজ্যিক লাগায়। বাণিজ্যিকভাবে বাগান গড়ে উঠছে এরকম আপনার জানা মতে কতগুলো, কি পরিমাণ চারা যায় এরকম? মোটামুটি আমি গত 3 বছরে বাণিজ্যিক বাগানের উদ্দেশ্যে 9-10 হাজার চারা, কমলার চারা দিয়েছি সব মিলে। কেউ ফলন পেয়েছে পর্যন্ত? ইনশাল্লাহ ফলন আমাদের পাশেই নীলফামারীতেই
এক ভাইকে দিয়েছিলাম মোটামুটি 850 চারা, ওনার রেজাল্ট মোটামুটি ভালো পাইছে, উনি খুশি আর কি। যা জেনারেল করি ওই রকম পরিচর্যায় অত বেশি পরিচর্যা করি নেই। আমার মনে হয় না খুব একটা পরিচর্যা লেগে থাকতেই হবে এরকমটা না। তারপরও যে একটা ফলের রেজাল্ট, শুধু ফলোরা দিছি, ফুল আসার পর তারপর ফল গুটি আসার পর একবার দিছি, আর এ পর্যন্ত কোনো স্প্রে টেস্প্রে করি নেই। সত্য কথা, ইনশাল্লাহ রেজাল্ট ভালো পাইছি। বাংলাদেশে এই সাতকি কমলাটার সম্ভাবনাটা কি দেখতে পাচ্ছেন? বাংলাদেশে সাতকি যে দার্জিলিংয়ের যে সাতকি কমলা, এটা আসলে ভালো একটা ভবিষ্যৎ। কেউ যদি লাগায় সব মাটিতেই সম্ভব, আমি দেখতেছি কিন্তু এটা এখন সব মাটিতেই রেজাল্ট ভালো হচ্ছে। আমি যে বিক্রি করতেছি চারা গত 3-4 বছর থেকে, তাতে বুঝতেছি যে এবছরে যদি কেউ একটা 300 টাকা দামের চারা, 250 টাকা দামের চারা নেয়, পরের বছরেই কিন্তু ফল আসতেছে দার্জিলিংয়ের সাতকি কমলা থেকে। সুতরাং এটা কেউ যদি বাণিজ্যিক চিন্তা করে তাহলে কিন্তু খারাপ না। আর আরেকটা পরামর্শ দিই, সেটা হচ্ছে যে হালকা একটু ছায়া থাকলে ভালো হয়। কমলার বাগানে যেমন 20% ছায়া থাকলে এই কমলাগুলো আর একটু বড় হইতো আর কি। এখানে শুধু কি একটা জাতের রয়েছে না আরো জাত রয়েছে? না, আমার মোটামুটি কমলার জাত এখন বর্তমান 12টা জাত আছে। এই আমার কাছে প্রিয় জাত আছে এই যে সাতকি জাত, চায়নার যে রামরঙ্গন জাতটা চায়না কমলার, তারপর জেনারেল যে চায়না কমলা। ইনশাল্লাহ এবার ভালো ভ্যারাইটি একটা, সেটা আছে কাশ্মীরের যে কেনু কমলা। এই কেনুটা কিন্তু আসলে খারাপ না, ভালো, মানে ভালোই বলা যায়। কেনু জাতটা আছে, এরকম মোটামুটি সব মিলে 12টা জাত আছে। তার মধ্যে আমি সাজেস্ট করতে পারি চায়না কমলার যে কোনো জাত লাগাইতে পারে, দার্জিলিংয়ের সাতকি কমলা আর কেনু জাতটা যেন বাদ দেয় না আর কি। আচ্ছা, বরাবর তো অনেক দর্শকদের বিভিন্ন সময় বিভিন্ন আইডিয়া আপনি দিয়েছেন। এখানে যেহেতু অনেক প্রজাতির ফলে রয়েছে, আপনি বলছেন যে প্রায় 800 প্রজাতির, বর্তমান চাষ উপযোগী লাভজনক হচ্ছে কোন কোন ফলগুলোতে, যেটাতে চাষিরা আগ্রহী উঠতেছে আমাদের দেশের সাথে, আমাদের দেশের সময়ের সাথে, চাহিদার সাথে সাথে? অরিজিনাল অ্যান্সার যেটা দিতে গেলে এখন কিন্তু সবচেয়ে লাভজনক যেটা, সেটা হচ্ছে যে মালটা। আচ্ছা, বাড়িওয়ান মালটা, ভিয়েতনামের 12 মাসি মালটা। যদি কেউ বাণিজ্যিক বাগান করে 50 টাকা কেজি পাইলেও কিন্তু আসলে অনেক লাভজনক। আবার আমাদের দেশের যে ফলের যে চাহিদা, এটাও পূরণ হচ্ছে। এই যে সবচেয়ে বেটার হয় মালটার চাষ। পরে আসবে কমলা। কমলার সঠিক জাত যদি কেউ নির্বাচন করতে পারে, প্রতারণা না করে, সেক্ষেত্রে আসলে চাষিরা লাভবান হবে এবং ওই জাতটা লাগাতে পারবে। দেখা গেল যে অনেকেই কিন্তু কিছু কিছু টক জাতের লেবু বা কমলার মতো দেখতে এরকম নার্সারিম্যান আছে, এই চারাগুলো চাষিদেরকে বাণিজ্যিক চাষের জন্য দেয় কমলার চারা হিসাবে। আচ্ছা, এখানে কিন্তু তারা বড় একটা ক্ষতির শিকার হয়। চাষিরাও নির্ধারণ করবে সঠিক একটা নার্সারি, সেই নার্সারিতে যাতে প্রতারণা না করে, সঠিক জাতটা দেয়। সুতরাং কেউ যদি প্রকৃতি প্রেমিক থাকে, গাছের প্রতি টান থাকে এবং ফল চাষের প্রতি একটা মানসিকতা তৈরি হয়, তা আমার মনে হয় এই 3টা স্টেপ আমি বলে দিলাম, এইটার মধ্যে আপনারা একটু ট্রাই করি দেখিয়েন। আপনি একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন কথার ফাঁকে, যে প্রতারণার সম্মুখীন হচ্ছে অনেকেই। আসলে আমরা এরকম দেখি যে অনলাইন বিজনেসে এসে অনেক ছোট ছোট উদ্যোক্তারা অতি লাভের আশায় ফেসবুকে পোস্ট করে চারা বিক্রি করে, মানুষের আসলে বিশ্বাসটা হারায় যাচ্ছে। একটা বলতেছে একটা, দিচ্ছে একটা। প্রায় সময় এই ধরনের তথ্যগুলো আমরা পাই। আপনারা তো অরিজিনাল নার্সারির মালিক, আপনাদের অসংখ্য প্রজাতির গাছ রয়েছে। আপনারা আসলে এই ধরনের প্রতারণার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য যারা বৃক্ষপ্রেমী রয়েছে তাদের উদ্দেশ্যে কি? যারা বৃক্ষপ্রেমী, প্রতারণার হাত থেকে রক্ষা পাওয়ার উদ্দেশ্যে আমি একটা কথা বলতেছি, যদি আপনারা একটু সময় বের করতে পান, তাহলে আমাদের মতো নার্সারিতে যে জেলায় হোক না কেন একটু কষ্ট করে আসার চেষ্টা করবেন। তারপরে হচ্ছে যদি আপনি সময় না পান, তাহলে অবশ্যই পেজটা ঘুরে দেখবেন এবং ওই পেজের মালিককে ভিডিও কলে দেখবেন, তাদের অফিস দেবেন, তাদের নার্সারিটা অন্তত 2-4-5 মিনিট দেখবেন। হয় আপনি সরাসরি নার্সারিতে আসবেন, অথবা মালিকের সাথে ভিডিও কলে ডিরেক্ট নার্সারিটা দেখবেন। আব্দুল মতিন ভাই, অনেক সময় দিলেন আমাদেরকে। আপনি ব্যস্ত ছিলেন, আপনাকে নিয়ে এসে প্রোগ্রাম করলাম, অনেক সময় আপনার নিয়ে ফেলছি। আমরা আপনার শারীরিক সুস্বাস্থ্যতা কামনা করছি। সেই সাথে এখানে অসংখ্য প্রজাতির গাছ, ফল এবং ফুলের গাছ রয়েছে। আমরা আশা করি এটি দিন দিন বাড়বে। যারা বৃক্ষপ্রেমী রয়েছে এখান থেকে গাছ নিয়ে তারা সেবা পাবে, এই আশাবাদ ব্যক্ত রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শকের প্রতি আমার একটি কথা, যে আসলে দেশকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে শিক্ষার যেমন গুরুত্ব আছে, শিক্ষাই জাতির যেমন মেরুদণ্ড আছে, ঠিক তার পাশাপাশি যদি আমরা গাছ না লাগাই, দেশ কিন্তু কোনোভাবেই এগিয়ে যাবে না। সুতরাং নিজেদের এগিয়ে যাওয়া এবং দেশকে এগিয়ে না যাওয়ার অনুকূলে আপনারা প্রতিজনেই অন্তত একটি করে চারা লাগাবেন। আসসালামু আলাইকুম। দর্শক বন্ধুরা, এতক্ষণ থেকে কথা বললাম আব্দুল মতিন ভাইয়ের সঙ্গে। তার সাথে কথা বলে তার এই নার্সারির বিভিন্ন ফল এবং ফুলের গাছ আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। বিশেষ করে আমরা কথা বলছি পেঁপে চাষ সম্পর্কে
এখানে মাল্টা কমলা রয়েছে, যেগুলো এই সময়টাতে প্রচুর পরিমাণ গাছে ফল দেখা যাচ্ছে, সেসব বিষয়ে জানলাম। এখানে হাজারো প্রকারের গাছ রয়েছে, যেগুলো প্রত্যেকটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষায়। কোনো না কোনো বৃক্ষরোপণ করলে সেখান থেকে আমরা ফল পাবো, ফুল পাবো, বাতাস পাবো। প্রকৃতির সাথে মিশে থাকার যে কর্মকাণ্ড, সেটি কিন্তু ঘটতেছে এই আদর্শ মানিক নার্সারিতে। যার কারণে আমি বলবো যে আপনারা যারা বৃক্ষকে ভালোবাসেন, গাছ রোপণ করতে চান, অবশ্যই এই ধরনের নার্সারি ভিজিট করে সরজমিনে দেখে শুনে গাছ রোপণ করুন। পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আমাদের দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের আশেপাশের সফলতার গল্পগুলো আমাদের জানিয়ে দিন, আমাদের সাফল্য কথা টিম চলে যাবে আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে।